নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শ্রীমদ্ ভগবদ গীতার কাছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আছে। আপনার যে কোনো সমস্যা হোক বা যে কোনো প্রশ্ন হোক, শ্রীমদ্ ভগবদ গীতা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেন, আপনার সমস্ত সমস্যার সমাধান দেন। সেই সমস্যা আপনার মনের হোক বা সম্পত্তিরই হোক বা আপনার সম্পর্কগুলো নিয়েই হোক, আপনার যে কোনো সমস্যার সমাধান আছে শ্রীমদ্ ভগবদ গীতায়। আজ আমি সেই শ্রীমদ্ ভগবদ গীতার কিছু অমূল্য উপদেশ আপনাদের বলবো, যার দ্বারা আপনাদের সম্পূর্ণ জীবন বদলে যাবে। শুধুমাত্র এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত সবটা শুনুন। যে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে সে তার জীবনের সব সমস্যা ও প্রশ্নের উত্তর অবশ্যই পাবে। সে তার জীবনে যা চাইবে তাই সে অবশ্যই পাবে। তো চলুন এবার শুরু করা যাক। প্রত্যেক ব্যক্তির কর্মে বিশ্বাস করা উচিত, কারণ এই পৃথিবী কর্মের জগৎ। কর্ম আপনার হাতে, ফল নয়। তাই কর্মে মনোনিবেশ করুন, তার মানে শুধু কাজেই মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সর্বদা নিজের ইচ্ছা ও কামনায় নিমগ্ন থাকাই মানুষের সমস্ত দুঃখের কারণ। সে যদি এ থেকে নিজেকে মুক্ত করে তার দায়িত্ব পালন করে তবে তার জীবন সুখের হবে। বিশ্বাস করুন, আপনার সাথে যা হয়েছে তা ভালোই হয়েছে, যা ঘটেছে তাও ভালোই হচ্ছে এবং যা হবে তাও ভালোই হবে। জীবনের আনন্দ অতীত বা ভবিষ্যতে নেই, বরং বর্তমানে বেঁচে থাকার মধ্যেই জীবনের আনন্দ নিহিত আছে। একজন মানুষ যদি আত্মবিশ্বাসের সাথে যা চায় তা করে তবে সে যা চায় তাই পারে। অনুশীলনের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা যায়। প্রকৃত ধর্ম হলো যে জিনিসগুলো মানুষ নিজের জন্য ভালো মনে করে না, সেগুলো অন্যের জন্য ব্যবহার করা উচিত নয়। যে কোনো মানুষ বিশ্বাস দ্বারা গড়ে ওঠে। সে যা বিশ্বাস করে সে অনুযায়ী হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার জন্য সকল জীব সমান। আমি কাউকে খুব বেশি পছন্দ করি না, কাউকে কমাও না, কিন্তু যারা মনে প্রাণে আমার আরাধনা করে আমি সর্বদাই তাদের প্রয়োজনে সাহায্য করি। যে ব্যক্তি ফলাফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে শুধুমাত্র নিজের কাজে মনোনিবেশ করে সে জীবনে অবশ্যই সফল হবে। যে কোনো মানুষ জন্মগতভাবে নয়, কর্মর দ্বারাই মহান হয়। নিজের অন্যের ছোট বড় এইসব ভুললে এটাই মনে রাখবেন যে এসবই তোমার এবং তুমি সবার। তাই সবাইকে ভালোবাসুন এবং সবার ভালো করার চেষ্টা করুন। অন্ধকারের ব্যক্তির জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও সুখ নেই। তাই আপনি যা করছেন তাতে বিশ্বাস করুন। আপনি যা বিশ্বাস করেন কেবল তাই করুন। যারা মনকে নিয়ন্ত্রণ করে না তাদের জন্য এটি শত্রুর মতো কাজ করে। আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোই সম্পূর্ণ করুন, কারণ কাজ করা কিছুই না করার চেয়ে ভালো। একজন ব্যক্তি তার বিশ্বাস দ্বারা তৈরি হয়, সে যা বিশ্বাস করে তাই হয়ে ওঠে। নরকের তিনটি পথ রয়েছে, কাম, ক্রোধ এবং লোভ। ক্রমাগত প্রচেষ্টা করার মাধ্যমে অশান্ত মনকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। যে জন্মগ্রহণ করেছে সে অবশ্যই মারা যাবে, এটি যেমন সত্য, তাই যা সত্য তা নিয়ে দুঃখ করবেন না। জীবনে আরও এগিয়ে যান। একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত লোভ না করে সমাজ কল্যাণে কাজ করা। নমস্কার বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।